চলুন বন্ধুরা, আজকে এই গরমে আমি ঘুরতে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই গরমে খুব বেশি দূর যাওয়া যাচ্ছে না, তাই কলকাতার মধ্যেই থাকলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি মধ্য কলকাতায় অবস্থিত ময়দান স্টেশনের কাছে অবস্থিত একটা দর্শনীয় স্থান। এখানে অপূর্ব বাগান, ঝর্ণা, ইংরেজ আমলের বহু জিনিস, পলাশির যুদ্ধের বহু জিনিস। আমরা ময়দান মেট্রো স্টেশনে নেবে সেখান থেকে ভিক্টোরিয়া গিয়েছিলাম। ময়দান মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 4 মতো লাগে। চাইলে আপনারা বাসেও যেতে পারেন। কলকাতার তথাকথিত রাস্তা, দুর্দান্ত ভিউ। আমরা ময়দান স্টেশনে নেমে হেঁটে চলেছি ভিক্টোরিয়ার দিকে। এই রোড ধরে ভিক্টোরিয়ার দিকে হেঁটে যাওয়া যায়। এটা আমি ময়দানের দিকে এসে গেছি হাঁটতে হাঁটতে। তো দেখুন ময়দানের পাশে কত ঘোড়া রাখা রয়েছে। এই ঘোড়াগুলো কিছু কিছু ঘোড়া এখানে বলছে 30 টাকা করে এখান থেকে ঘোড়ার পিঠে চড়িয়ে ইয়েতে নিয়ে যায়, ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল দেখাতে নিয়ে যায়। আবার কিছু কিছু ঘোড়া এখানে রেসের কাজে আর ব্যবহার হয়, আর ওই ঘোড়া টানা গাড়ির কাজে ব্যবহার হয়। দেখুন কত পরিমাণে ঘোড়া, দুর্দান্ত। মোটামুটি এই প্রখর রোদ্রে এই ঘোড়াগুলো এখানে বিশ্রাম নিচ্ছে। আর ওই পেছনটা যেটা দেখছেন ওটা গড়ের মাঠ। চলুন গড়ের মাঠে একটু যাই। এই হলো গড়ের মাঠ। এই গড়ের মাঠে হাওয়া খাওয়ার ব্যাপারটা কিন্তু বাঙালিদের একটা নস্টালজিয়া হয়ে রয়েছে। বহু বিখ্যাত বিখ্যাত সিনেমা, ভালোবাসা এবং বহু বিখ্যাত সিনেমা শুটিংয়ের কিছু কিছু অংশ এখানে হয়েছে। এখনও বহু বাংলা সিনেমা এখানে হয়। এখানে আমি দাঁড়িয়ে আছি, হাওয়াটা কিন্তু সত্যি সুন্দর দিচ্ছে, দুর্ধর্ষ। ওই গাছের ফাঁক দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। আমাদের রাস্তার উপরে যেতে হবে। একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের কাছে পৌঁছে গেছি। গাড়ি সমাগম হয়েছে, প্রচুর লোকের সমাগম। এখানে টিকিট ঘর রয়েছে। জাস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকবো সেই জায়গা। ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কলকাতাকে আলাদা করা যায় না, এটা যেন একটা ওতপ্রোতভাবে জড়িত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে বৃহত্তম মার্বেল পাথরের স্থপতি, যা কিনা তৈরি করা হয়েছিল 1906 থেকে 1921 সালের মধ্যে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখনকার দিনে তৈরি করেছিলেন এবং এটা রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে ডেডিকেট করা হয়েছিল।
এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে টোটাল এরিয়া হচ্ছে প্রায় 64 একর। এটা এখন মেনটেন করে ভারত সরকার, মিনিস্ট্রি অফ কালচার। এটা বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আমরা ছোটোবেলা যাকে পাউরুটি ফুল বলতাম, সেই পাউরুটি ফুল এবং নানান ধরনের এই গরমে ফুল ফুটে রয়েছে। এবং এই টোটাল এরিয়াটা খুব ওয়েল মেনটেন্ড এবং বিভিন্ন দেশি বিদেশি পর্যটনের সমাগম প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এখানে কিন্তু ঢোকার নিয়ম যেটা হচ্ছে, সকালবেলা 5:30 থেকে খুলে যায় বাগানটা। অনেকে বাগানে সকালবেলা হাঁটতে আসেন। আর এমনি হলে 10টা থেকে 6টা। দেওয়ালে কি সুন্দর কাজটা দেখো, দেওয়ালে এখানে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সময় জানানো হয় বিভিন্ন ভাষায়। This bronze panel originally executed by Sir Grozum John R.A., Governor General of India 1905 was presented. আমরা ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে মার্বেলের অপূর্ব কাজ এবং 2-3টে স্তরে বিভক্ত হয়ে এই এত বড় শৈলটাকে তৈরি করেছে। এবং ওপরে যে কি একটা লাগানো রয়েছে যেখানে আলো প্রবেশ করছে, অথচ একটা পাথরের মধ্যে। আর ভেতরে আলো আঁধারের একটা খেলা রয়েছে, আলো এবং প্রচুর দর্শক সমাগম হয়েছে। আমার মেঝেটা থেকেও বেশ অবাক লাগলো। মার্বেল পাথরের সঙ্গে কালো পাথর মিশিয়ে ডিজাইন করে সিমেট্রিক, কি অপূর্ব কাজ! তখনকার দিনের কি মানে শিল্পী শৈলী, এটা অবাক করে দেয়। তো আমরা চারজন আমার পরিবার একবার আপনাদের সঙ্গে দেখা করে নিই। আমার স্ত্রী, পুত্র আর আমার মেয়ে, ছোট মেয়ে। সবাই একটু হাই কারো। আমার ছোট মেয়ে। আমরা চারজনে গেছি। এখানে একটি লর্ড ক্লাইভের মূর্তি রাখা রয়েছে। এটাও শ্বেত পাথরের তৈরি, অপূর্ব কাজ। এতদিনেও কোনো দাগ পড়েনি, দুর্দান্ত। এই যে কামানটি দেখছেন, এটা মহারাজা কৃষ্ণচন্দ্র নদিয়া নিবাসী। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রচুর গল্প শুনেছি, তো আজ নদিয়া নিবাসী সেই কৃষ্ণচন্দ্রের কামানটি দেখলাম। কামানটি ব্রোঞ্জের তৈরি এবং ওপরে কামানটির গায়ে খুবই সুন্দর সুন্দর কাজ করা রয়েছে ব্রোঞ্জের উপর। আর এইটা দেখছেন, এটা পলাশী যুদ্ধের কামান। এটা যেটা বলা হয়েছে যে পলাশী যুদ্ধে এটা ইংরেজ বাহিনী উদ্ধার করেছিল সিরাজউদ্দৌলার বাহিনী থেকে। এগুলো বিভিন্ন টাইপের ছোট ছোড়া জাতীয় জিনিস, আর সঙ্গে ঢাল। এগুলো যুদ্ধক্ষেত্রে বা আত্মরক্ষার ক্ষেত্রে মেনলি প্রয়োজন হতো। তো এগুলো গায়ে লেবেল করে তার বর্ণনা দেওয়া রয়েছে। এবার আমরা চললাম দোতলায় গিয়ে বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন রকম ভিডিও দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাবেন ছবি এবং ইতিহাস রাখা রয়েছে। দোতলায় চলে এসে দোতলার বারান্দা থেকে আমরা বাইরের দিকটা দেখলাম। বাইরের দিকে কলকাতাটা এত সুন্দর লাগছে, সবুজ গার্ডেন, সুন্দর করে সাজানো, লন। মানে ইংরেজরা কি রাজকীয় হলে থাকতো আর তাদের যে কি চলন বলন ছিল, তার কিছুটা আঁচ করা যায় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। আমার তো দারুণ লেগেছে। দেখার পর আমরা বেরিয়ে এসে ভিক্টোরিয়া থেকে বাগান থেকে আরেকটু দেখলাম। এই বাগানটা এত সুন্দর পরিপাটি করে সাজানো। নিচে মাটি সেইভাবে নেই, যে রাস্তাগুলো রয়েছে ছোট ছোট নুড়ি, যে বালি থেকে যে ছোট ছোট পাথর বা নুড়ি পাওয়া যায়, সেগুলো দিয়ে সাজানো। আর ওই দেখতে পাচ্ছেন ওটাতে যে হাওয়া পড়ি যেটাকে বলা হয়, যে নাকি হাওয়া যেদিকে যায় সেদিকে ঘুরে, মাঝে বন্ধ হয়ে গিয়েছিলো বলে আমরা খুব কাগজে পড়তাম, সেটাও দূর থেকে দেখা যায়।
আর এই বাগানের একটা কোণে আমরা দেখলাম একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে। এই গরমকালে তীব্র গরমে এই ফোয়ারাটা দেখতে এত সুন্দর লাগছিল, আর ছোটো ছোটো ফুল হয়ে রয়েছে। তো আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার চললাম আমাদের বাড়ির দিকে। পরবর্তী ভিডিও আবার